বেশি আশা নিয়ে কিছু করলে না সেটা কখনোই পূরণ হয় না। তো আমার অবস্থা হয়েছে আজকে এরকম। আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে 1 বছর আমি ডিবে হচ্ছে সিম সংরক্ষণ করেছি, মানে বরফ করা ছিল। আমাদের এলাকার না সবাই বলে, আমি বাড়িতে যখন যাই বাবার বাড়িতে, আমার তো বাবা নাই, তো যাই হোক যখন যাই তো সবাই বলে টমেটো রাখে, সিম বলে রাখে, রেখে যখন আনসিজন হয় না, মানে এই জিনিসগুলো পাওয়া যায় না, তখন রান্না করে খেলে অনেক মজা লাগে না, মানে এরকম একটা ব্যাপার। তো ওনাদেরটা শুনে আমারও মনে হয়েছে কি আমি রাখবো, রেখে খাবো। তো সেই জন্যই ওগুলা সংরক্ষণ করে রাখা। তো আজকে অনেক আশা নিয়ে মানে রান্না করেছি আমি এগুলা, কিন্তু রান্না করার পর মানে আমার এতটা খারাপ লাগছে, মানে এগুলো কি হয়েছে জানেন আপুরা, মনে হয় গাছে গিয়ে আবার ধরবে। দেখেন এত পরিমাণে শক্ত রে বোন, কি বলবো, মনে হয় গাছে গিয়ে দেখেন টিপ দিয়ে দিতেছি, দেখে আউলায় না, মনে হয় এগুলো গাছে গিয়ে আর একবার ধরবে। আলু অথচ দেখেন আলুর অবস্থা দেখছেন, জাস্ট প্রেস করলেই শেষ, গলে যাচ্ছে। অথচ সিমের এতগুলো তরকারি, মানে আহামরি অনেক বেশি না, 2 জন মানুষের ঠিক আছে, যেহেতু আমরা 2 জন মানুষ। তো মনে কর মাছ দিছি, তেল ময় মশলা নষ্ট হয়েছে এটা বড় কথা না, সব থেকে বড় কথা কি জানেন, অনেক আশা নিয়েছিলাম। এখন সিম বাজারে পাওয়া যায়, তবে দাম বেশি। একদিন আনছিল আমার হাজবেন্ড, তা আমি বলছি কি এগুলা যেহেতু আমি রাখছি, রান্না করে দেখি, যদি মজা হয়, প্রপারলি ভাবে সিদ্ধ হয়, কুক হয়, তাহলে আগামী শীতে ইনশাল্লাহ 2-3 কেজি যদি রাখা যায়, মাঝে মাঝে খেলে ভালো লাগবে, আনসিজনের জিনিস। কিন্তু আমার আশার মুখে মানে এমন ভাবে ছাই পড়ছে। আমার সব থেকে খারাপ লাগতেছে কি জানেন, আমি জিনিসটা রান্না করে খেতে পারিনি। আমার কয়েকদিন যাবতীয় শরীরটা অনেক বেশি সিক, আমি তারপরও কোনো কিছু আটকায় না, আসলে মেয়ে মানুষের না, আর আমি একটু বেশি অসুস্থ হয়ে পড়ি, কোনো কিছু আটকায় থাকে না। তার ভিতরে রান্না করছি, মানে খাবো, দেখেন তরকারিগুলা। এর ভিতরে আমার হাজবেন্ড প্রথমে এটা বুঝছে আমি কচুর মুখি দিয়ে ভাত খাচ্ছি, আর ও বলতেছে এটা তো গাছে যে ধরতে চাই, সিদ্ধই হয় না। আমি বলি কি বলো, কয় ধরে দেখো। আমি ধরে মানে অবাক হয়ে গেছি। যখন আমি রান্না করি মানে আলু তো প্রেস করছে, বাট হচ্ছে আলুর টিপ দিয়ে দেখছি যে হয়েছে কি না, তারপর কষায় টষায় ঝোল দিয়ে দিচ্ছি। কিন্তু এখন রান্না করার শেষের অবস্থা তো এই হাল, মানে জাস্ট এটা আপুরা ফিলিংটা বুঝতে পারবে, মানে কি একটা ফিল হচ্ছে। এত শখ নিয়ে রান্না করছি, মানে শীতের সবজি এখন রান্না করে খাবো, অন্যরকম একটা জিনিস, তাই না? কিন্তু সেই জিনিসটা না নষ্ট হয়েছে। আর সব থেকে বড়, এত সময় ব্যয় করে যে গরম, রান্না করতে গেলে আপুরা তো জানেনি। আর আমি রান্না করতে গেলে মনে হয় এইমাত্র শাওয়ার নিয়ে আসছি, ভেজা, মানে পুরা শরীর ভেজা, মানে কাপড় চোপড় সহজেভাবে শাওয়ার নিলে হয় না, গোসল করলে ওই রকম অবস্থা, মানে আমার পুরা জামা ভিজে যায়। ওই অবস্থায় রান্না করে যদি এই হাল হয়, এই গরমের ভিতরে কেমন লাগে বলেন। বাহিরেও অন্তত এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপর গরম কমে না, ঘেমে যাচ্ছি আমি দেখেন। তো যাই হোক, আপুদেরকে আমি একটা কথাই বলবো, মানে নিজের বুদ্ধিতে না একটা কথা বলে, আমার বাবা বলতো ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়া ভালো না। তো আমি ওনাদের কথা শুনে, ওনারা আমাকে বলে নাই যে রেখো, মানে ওনারা বলতেছিল, গল্প করে না গ্রামে, তো আমি মনে মনে ভাবছি যে এবার রাখবো, রেখে আমার এই অবস্থা। তা আপুদেরকে আমি ব্যক্তিগত পরামর্শ দিব, রাখবেন না, রাখলে খেতে পারবেন। এটা কেমন স্মেল আসতেছে জানেন, তরকারি ঠিক আছে, যখন আমি এটা মুখের কাছে নিয়ে কামড় দিব না, সিমটা, মানে ওই যে সুপারি, পাকা সুপারি ভিজিয়ে রাখলে যখন জাগ দিয়ে, মানে সুপারির চোকলাটা খোলে না, জাগ দেওয়া একটা বাজে স্মেল, ওই বাজে স্মেল আসতেছে এটা দিয়ে। তো যাই হোক, অনেক আশা করছিলাম, মানে আপনাদের একদম সত্যি একটা রিভিউ দিলাম, বিশ্বাস, এখানে কোনো এডিট নাই, একদম সম্পূর্ণ ভিডিও দিলাম আপনাদেরকে। তা আমি বলবো আমার মতো আপুরা ভুল না করলেই ভালো। আল্লাহ হাফেজ।